আমি অভিজিৎ, আপনাদের সকলকে নমস্কার। আমার এই নিউজ ইউটিউব চ্যানেলে তো বর্তমানের যা পরিস্থিতি রাজ্যের, খুব শোচনীয় অবস্থা। সেটা হচ্ছে, আমি রাজনীতির ক্ষেত্রে বলবো না, আমি দেখতে পাচ্ছি রাজনীতি সব কিছুই রাজনীতির ক্ষেত্রেই ঘটনাগুলো হয়ে আসছে। তো এখন যুবকদের যে পরিস্থিতি, তো হেউজ ওঠে যে টাকা দিয়ে চাকরি ফাকরি হয়ে যাবে, টাকা না দিলে হবে না, টাকা দিয়ে চাকরি হবে। তো অনেকেই টাকা দিয়ে চাকরি পেয়েছে। তো আজকে যাদের চাকরিটা ক্ষয়ে গেল, তাহলে আপনারা বলুন যে টাকা দিয়ে চাকরিটা কি আর থাকলো? তবে এর আগেও অনেক টাকা দিয়ে হয়েছে। টাকা দিয়ে চাকরি শুধু এসএসসি নয়, সব চাকরিগুলোই টাকা দিয়ে হয়েছে। আপনারা আরও গর্জে উঠুন, আমাদের সমাজকে যোগ্য জবাব দেওয়ার জন্য। এই সমাজের এই রাজনীতির যা পরিস্থিতি হয়ে রয়েছে, এরা সত্যকে মিথ্যা করে দেয়। যারা ধরুন মাধ্যমিক পাস, তাদেরকে এমএ পাস করে দেয়। যারা ধরুন মানে কোনোদিন স্কুলেই যায় না, তাদেরকে চাকরি দিয়ে দেয়। মানে এইরকম ব্যাপার চলছে আর কি। তো খুঁজলেই পাওয়া যাবে। হয়তো তারা এদিক ওদিক করে রেখে দিয়েছে, সঠিক করে ফাইলে সব জমা দিয়ে রেখেছে, কিন্তু তা যদি ব্যাকগ্রাউন্ডটা খোঁজা হয়, খুঁজলেই আপনারা পেয়ে যাবেন সব। না হলে কোনো একটা রিক্রুটমেন্ট যখন খুব কম ভ্যাকেন্সি থাকে, তো চাকরিগুলো যখন পরীক্ষা হয়ে যায়, লক্ষ লক্ষ ছেলে পরীক্ষা দিল, তারা টাকা পয়সা দিয়ে ফর্ম ফিল আপ করলো, তো সেই চাকরিগুলো যখন ফর্ম ফিল আপ হয়ে যায়, তো তারপর দেখা গেল কারোরই চাকরি হয় না। তাহলে পেলোটা কে? কম ভ্যাকেন্সি যে পিএসসি বা পুলিশ লেভেলের চাকরিগুলো, না কে পেলো? না সে কাউকে জানাবে না। সে কোনো চাকরিজীবীর ছেলে বা চাকরিজীবীর আত্মীয় বা কোনো নেতামন্ত্রীর আত্মীয় বা ছেলের বা আত্মীয়রা, পরিজনরা। তাহলে চিন্তা করুন, কি সমাজটা তাহলে এইভাবে চললে কি চলতে পারে? আমি যারা বিচারপতিরা, যারা এই রায়টা দিয়েছে, আমি অসংখ্য তাদেরকে নাম জানাই যে আপনারা এই ব্যাপারটাকে যে তুলে ধরেছেন, এই ব্যাপারটা আমাদের সমাজের ক্ষেত্রে কতটা যে ভালো। আর শুধু এইটাই নয়, অনেক যে নিয়োগগুলো হচ্ছে, সেগুলোর ক্ষেত্রেও আপনারা নজর দিন। তার কারণ যারা যোগ্য, যারা আসল পড়াশোনা করেছে, তাহলে তাদের সেই ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে। ভালো আর খারাপের মধ্যে অনেক ডিফারেন্স হয়ে যাবে। তো আমি যুবকদের উদ্দেশ্যে বলতে চাই, যারা চাকরি প্রার্থী, তো আপনারা নিট অ্যান্ড ক্লিনভাবে চাকরি করার চেষ্টা করবেন। কাউকে টাকা পয়সা দেবেন না। এক নম্বর, অনেকেই তাদের গার্জেন বলে টাকা না দিলে চাকরি হবে না বা হবে না। তো অ্যাকচুয়ালি হবে না, এটা ঠিকই, হতুনি আগে, এখনও হয়নি। তো এইবারে কিন্তু মাননীয় যারা বিচারপতি, মাননীয়রা যারা বিচারপতি আছেন, তো যারা রায়গুলো দিচ্ছেন, তো এই রকমটা যেন থেকে যায় আমাদের সমাজে, সর্বসময় যেন থাকে, সর্বসময় যেন সত্যের জয় হয়, এটাই চাই। আর চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে বলছি, আপনারাও সজাগ হন, আপনারাও নিট অ্যান্ড ক্লিনভাবে সব কিছু গড়ে তুলুন। আর রিসেন্টলি ফুড কর্পোরেশনের যে প্রশ্নটা ভুল হয়েছে, একদম ঠিক জায়গায় আন্দোলনটা হয়েছে, একদম কারেক্টভাবে ধরেছে। সত্যি প্রশ্ন ফাঁস হয়ে গেছিলো। প্রশ্নটা ফাঁস হলো কেন? যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এসব পরীক্ষা হচ্ছে, ওদের কি প্রশ্ন ফাঁস কথা ওঠে, এগুলো কেন হয়? তো আগে প্রশাসনের কাছে আসে কোশ্চেনপত্র, তো তারাই কি ফাঁস করে? তাহলে কোথা থেকে হয় এগুলো?
সঙ্গে সঙ্গে তাদের কে ফাঁস করেছে, কোন জায়গা থেকে ফাঁস হয়েছে, সঙ্গে সঙ্গে তদন্ত নিয়ে তাদেরকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া উচিত। এই জায়গাটায় আন্দোলন করতে হবে যে কে ফাঁস করলো, কোথা থেকে ফাঁস হয়েছে, কেন ফাঁস হলো, তো তাদেরকে সার্চিং করে গ্রেপ্তার করুক, গ্রেপ্তার করে সঙ্গে সঙ্গে শাস্তি দেওয়া হোক। এইটা যদি হয় তাহলে কিন্তু অনেকটা ফ্রেশ এসে যাবে। আমি এই জন্যই বলছি, এই ভিডিওটা যদি আপনাদের কাছে যেয়ে থাকেন, মানে যা পৌঁছায়, আপনারা অবশ্যই এটা শেয়ার করুন, আমার কথাটা শেয়ার করুন। আমি হয়তো বিশেষ কিছু ভাষা দিয়ে বলতে পারছি না, তবে আমি সঠিকটাকে তুলে ধরছি। আপনারা সজাগ হন, সকলকে সজাগ করে দিন এবং সঠিকটা তুলে ধরুন। আমাদের সমাজকে গড়ে তোলার জন্য আপনারা অবশ্যই সজাগ হন, এটুকুই আমার বলার। নমস্কার।